আজকের রেসিপি আপনারা দেখে তো বুঝতেই পেরে গেছেন এতক্ষণে আজকে কি রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। আর আজকের এই রেসিপিটা এতটাই লোভনীয় যে মুখে দিলেই মনে হবে একদম অমৃত। এই সেই বিখ্যাত মেদিনীপুর জেলার ভাইরাল মুগের জিলেপি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমীর রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। তো চলুন, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই মুগের জিলিপি আজ আমি কোনো কেমিক্যাল কিংবা রং ছাড়াই একদম পারফেক্ট দোকানের মতো কিভাবে হবে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি কেউ মেদিনীপুর থেকে এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এইখানে আমি নিয়েছি 1 বাটি পরিমাণে মুগের ডাল। যেহেতু আজকে মুগের জিলিপি হবে সেই জন্য মুগের ডাল দিয়ে জিলিপিটা বানাবো। তো আর এর সঙ্গে অন্য কোনো ডাল দেব না, সম্পূর্ণটাই মুগ ডাল দিয়েই বানাবো। এখানে বাটির পরিমাণটা দেখিয়ে দেব। আমি এই ডালটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আপনাদেরকে দেখিয়ে দেব আমি মুগ ডালের যে বাটিটা নিয়েছি সেই বাটির আকারটা, মানে বাটির সাইজটা। এবার মুগ ডালটা খুব ভালো করে এখন 2 থেকে 3 বার ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখে দেব এখন 3 থেকে 4 ঘন্টা। বাকি সংসারের কাজগুলো সেরে নেব ততক্ষণে। এইখানে দেখুন ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে দিয়েছি। তো আপনাদের সঙ্গে দেখা হবে 4 ঘন্টা পরে। তো আগে আমি দেখুন এইখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর বাটিটা দেখুন যেই বাটিতে আমি ডাল নিয়েছিলাম সেই বাটি, এই বাটির পরিমাণেই আমি চিনিটা নিয়ে নেব। এইখানে আমি একদম বাটি ভর্তি করে চিনিটা নিয়েছি। দেখুন ডাল কিন্তু এতটা পরিমাণে ছিল না, একটু কম ছিল, কিন্তু চিনির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। যখন আপনারা মিষ্টি কম বেশি করবেন তখন কিন্তু অবশ্যই পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন চিনি কিংবা ডালের। একটু পাতলা শিরা বানাবো। তো এইখানে আমি 2 বাটি আরও 1 বাটি জল অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি। তো এবার চলুন গ্যাসটা অন করে নেব। এতক্ষণে কিন্তু আমি গ্যাসটা অন করিনি, এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি। একটু চামচে করে চিনিটা নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে, জলের সঙ্গে মিশে যাবে। এবার দেখুন গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে রেখেছি, সেই জন্য চিনিটা কিন্তু খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাচ্ছে, জলের সঙ্গে একদম মিশে যাচ্ছে। আর দেখুন জলটাও কিন্তু একদম ফুটে উঠেছে। তো আমি এইখানে গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দিয়েছি। দেওয়ার পরে জলটা এখন 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে একটু চামচে করে রসটা তুলে দেখে নেব যে এটা ঠিক হয়েছে কি না। তো আমি দেখুন একটু হালকা ঠান্ডা হয়ে যেতে রসটা দেখে নিচ্ছি। একটু হাতের মধ্যে চিটচিটে ভাব চলে আসলেই তখনই বুঝে নিতে হবে এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। তো আমার এখানে চিনি শিরাটা কিন্তু একদম হয়ে গেছে রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। চিনি শিরাটা কিন্তু আমি আগে বানিয়ে নিয়েছি। তারপরে এখানে ভেজানো মুগ ডালের কাছে চলে এলাম। আর মুগ ডালটা খুব সুন্দর করে কিন্তু ভেজে গেছে। এবার এটাকে আরও একবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে তারপরে এটা খুব ভালো করে একদম মিক্সিতে করে মিহি পেস্ট করে নেব। তবে জল কিন্তু খুবই কম পরিমাণে দিতে হবে, এটা একদম শক্ত শক্ত করে একটা পেস্ট বানাতে হবে। তো আমি এইখানে জলের পরিমাণটা একদম 1 চামচের মতো রাখবো। ডালটা মিক্সির বাটিতে খুব ভালো করে একদম পরিষ্কার করে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে ঢাকনা বন্ধ করে এবার একদম মিহি পেস্ট করে নেব। যদি জলের প্রয়োজন হয় তবেই দেবেন, নাহলে কিন্তু এটা একটু শক্ত করেই বেটে নিতে হবে। আমি এখানে খুব সামান্য 1 চামচের মতো ছোট চামচের জল দিয়েছি। তো এইখানে আমার পেস্টটা কিন্তু একদম বরাবর হয়েছে। আমি এখানে মুগ ডালের মধ্যে কিন্তু একদম ছোট চামচের 1 চামচ পরিমাণ জল দিয়েছিলাম, এর থেকে কিন্তু বেশি জল দিইনি। আপনারাও যতটা চেষ্টা করবেন জল কম দেওয়ার জন্য।
জলটা যদি কম দেওয়া যায় তাহলে কিন্তু জিলিপিগুলো খুব সুন্দর বানানো যাবে। তো আমি এবার চামচে করে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এই ফেটানোটা যতটা ভালো হবে জিলিপিগুলো একদম নরম তুলতুলে হবে। আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নিই আগে। এই মেদিনীপুরের মুগের জিলিপি কারা খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন খেতে কেমন লাগে। আমার তো বেশ ভালো লাগে। তো এইখানে দেখুন আমার ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। ডালটা ফেটানো হয়েছে কিভাবে বুঝবেন? যখন দেখবেন ডালটা একদম হালকা হয়ে গেছে তখনই বুঝতে পারবেন ডালটা আমার খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এইখানে আমি আগে কড়াটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল জিলিপিগুলো ভাজার জন্য। তো এখন এই গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেম করে দেব, দিয়ে আবারও আমি ডালের কাছে চলে আসব। এবার ডালের মধ্যে কি দেব সেটা দেখে নিন। এখানে আমি বড় এলাচের দানা নিয়েছি, যেটা মিষ্টির দোকানে ব্যবহার করে থাকে। এখানে ছোট এলাচের দানাতে কিন্তু অত ফ্লেভার আসবে না, অবশ্যই কিন্তু বড় এলাচের দানাটা নেবেন, তাতে কিন্তু মিষ্টির ফ্লেভারটা খুব ভালো আসবে। আমি এইখানে 1 চিমটে নুন দিয়েছি স্বাদটা ভালো হবে বলে। দিয়েছি এইখানে বেকিং সোডা, সেটাও আমি একদম 1 চিমটের থেকে একটু বেশি নিয়েছি, যেটা দেখতেই পেয়েছেন পরিমাণটা। এবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আরও একবার খুব ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটানো কমপ্লিট আমার। আর এটা দেখুন একদম সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে। আর এই রকমই কিন্তু একদম নরম তুলতুলে করে ফেটাতে হবে। ডালটা কিন্তু সুন্দর ফেটানো হয়েছে বলে ডালের কালারটাও কিন্তু একদম সাদা হয়ে গেছে। আর এর মধ্যে আরও একবার বলছি, জলের পরিমাণটা একদম কম রাখবেন, তাহলে কিন্তু পারফেক্টভাবে জিলিপিটা বানানো যাবে। তো আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসের ওপরে আমি একটা এইরকম পলিথিন নিচ্ছি। যদি আপনাদের কাছে পাইপিং ব্যাগ থাকে তো তাতে করেও আপনারা বানাতে পারেন, দুধের প্যাকেটেও করেও কিন্তু বানানো যায়। আমি এখানে মোটা একটা থলি পেয়েছি, সেটাতেই করেই আমি কিন্তু জিলিপি বানাবো। এখানে আমি থলিটা কিন্তু ভালো করে গ্লাসের মধ্যে আগে লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি থলিটা খুব সুন্দর করে লাগিয়ে নিলাম। এবার এর মধ্যে আগে ডালটা ভরে নেব। তো একটা ছোট চামচে করে আমি ডালটা তুলে নিচ্ছি থলির মধ্যে দেওয়ার জন্য। এইখানে দেখুন এক এক করে আমি ডালটা চামচে করে নিয়ে নিচ্ছি। এখানে আমি সুন্দর করে ডালটা থলির মধ্যে নিয়ে নিলাম। এবার খুব ভালো করে থলিটা কিন্তু টাইট করে ধরে নিতে হবে। দেখুন আমি চারপাশ থেকে থলিটা এক জায়গায় জয়েন্ট করে নিচ্ছি। এইখানে এইভাবে থলিটা মুঠির মধ্যে খুব ভালো করে নিয়ে নিতে হবে, আর ওপর থেকে খুব ভালো করে টাইট করে নিতে হবে। যদি চান তো গার্ডার দিয়েও বেঁধে নিতে পারেন। আমি দেখুন যেভাবে একটা পাক ঘুরিয়ে নিয়েছি, এটা খুব টাইট হয়ে গেছে। এবার এই নিচের অংশটা একটা কাঁচিতে করে কেটে নেব। থলিটা যখন কাটবেন অবশ্যই একটু বড় করেই কেটে নেবেন, যেহেতু মুগের জিলিপি একটু মোটা হয় সেই জন্য থলিটা কিন্তু একটু বড় করে কেটে নিতে হবে। তো আমার এইখানে তেলটা আগে থেকেই গরম ছিল, সেইখানে কিন্তু আমি এবার মুগের জিলিপিগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আর এইখানে দেখুন ছেড়ে দেওয়ার পরে জিলিপিগুলো কিন্তু খুব সুন্দর একদম ফুলে যাচ্ছে, দেখতে পেয়েছেন। তবে ডালটা খুব ভালো করে ফেটে নিতে হবে, ডালে জলের পরিমাণটা একদম কম রাখতে হবে। জিলিপি কিন্তু একদম পারফেক্টভাবে হবে আপনাদেরও। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানাবেন। কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের রেসিপি কেমন হয়েছে। তেলের মধ্যে যতগুলো জিলিপি ধরেছে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখুন আমি খুন্তিতে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো জিলিপিগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মাঝে মাঝে একটু কমিয়ে দেবেন, বাড়িয়ে দেবেন, আর দেখে একটু লাল লাল করে ভেজে নেবেন। একদম খুব লাল করা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। সেই জন্য একটু লাল রং ধরে গেলে তারপরে নামিয়ে দেবেন। আমার এইখানে দেখুন জিলিপিগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখানে আমি জিলিপিগুলো ভাজা হয়ে গেছে প্লেটের মধ্যে এবার তুলে নিচ্ছি।
আর যে বাকি জিলিপিগুলো ভাজার আছে সেইগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। এখানে দেখুন আমি আরও বাকি জিলিপিগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে কিন্তু সেগুলো ভেজে নিচ্ছি। আর এখানে দেখুন একদম শেষের দিকের জিলিপিগুলো খুবই সুন্দর হয়েছে, একদম পারফেক্ট দোকানের মতো সাইজ কিংবা আর দেখতেও একদম সেম হয়েছে। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এইভাবেই আমি 2 থেকে 3 বার জিলিপিগুলো সব ভেজে নিলাম। ভাজা হওয়ার পরে এবার আমি চলে যাব যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই চিনির শিরার কাছে। আমি চিনির শিরাটা অনেকক্ষণ আগেই বানিয়ে রেখেছিলাম, সেই জন্য একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। আবারও একটু হালকা গরম করে নিয়েছি। তবে জিলিপি দেওয়ার আগে একটু দেখে নেবেন চিনির শিরাটা গরম কিংবা ঠান্ডা আছে কিনা। যদি একদম ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একটু গরম করে নেবেন। নেয়ার পরে জিলিপিগুলো দিয়ে এখন 2 থেকে 3 ঘন্টা ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব। এখন মিষ্টিটা আমি ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব। মুগের জিলিপি 3 ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো কতটা ফুলে ডবল হয়ে গেছে। আর এটা খেতে তো একদমই অমৃত, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে দেখুন 3 ঘন্টা পরে আপনাদের কাছে চলে এসেছি। আর এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতে তো অসম্ভব সুন্দর হয়েছে। তো এটা আমি এখান থেকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আপনাদেরকে দেখাবো এর সাইজটা একদম ডবল হয়ে গেছে আর এটা একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে। মিষ্টিগুলো তুলতে তুলতেই মনে হচ্ছিল যে আগে একটা খেয়ে নিই। সত্যি কিন্তু দেখতেও যতটা সুন্দর হয়েছিল আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। আপনাদেরকে স্বাদটা কিভাবে বোঝাবো বলতে পারছি না, কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেব, এর ভেতরে রসটাও কতটা সুন্দর। আর দেখুন রসটা ঢুকেছে ভিতরে একদম নরম তুলতুলে হয়ে। এবার এইখানে মিষ্টিটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম সফট হয় এই মিষ্টি। অবশ্যই আমিও কিন্তু মেদিনীপুর থেকেই এই মিষ্টিটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। কে কে মেদিনীপুর থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর এই দুর্দান্ত স্বাদের মিষ্টিটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো এই রকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আরও একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।